ভারত এখনো রাশিয়া থেকে তেল কিনছে, তাই ভারতের ওপর আমরা শীঘ্রই নতুন করে শুল্ক আরোপ করতে পারি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বন্ধু মোদিকে হুমকি দেওয়ায় ট্রাম্পকে দাবরানি দিতে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তিনি অবশ্য সরাসরি ট্রাম্পের নাম করেননি, কিন্তু ন্যাটোর মাধ্যমে ঘুরিয়ে ট্রাম্পকে হুমকি দিয়েছেন। পুতিন বলেছেন, আমরা ন্যাটো কর্তৃক যে কোনো ধরনের পুনঃ অস্ত্রায়নকে রাশিয়ার জন্য হুমকি বলে মনে করি না, কারণ আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং আমরা আমাদের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষার সক্ষমতার ক্রমাগত উন্নতি সাধন করছি। ন্যাটো যাই করুক না কেন, তা হয়তো কিছু নির্দিষ্ট হুমকি তৈরি করতে পারে, কিন্তু আমরা সেই হুমকিগুলোর যে কোনোটিরই জবাব দেব এবং সেগুলোর মোকাবিলা করব। তাই সেই দৃষ্টিকোণ থেকে যে কোনো পুনরস্ত্রায়ন বা জিডিপির 5% পর্যন্ত সামরিক ব্যয়ের বৃদ্ধি আসলে কোনো পার্থক্য তৈরি করে না। কি বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, আসুন শোনাই আপনাদের। We do not believe any kind of rearmament by NATO to be a threat to Russia, because we are self-sufficient in terms of ensuring our own security, and we are constantly improving our armed forces as well as our defensive capabilities. Whatever NATO does, this certainly might create certain threats, but we are going to respond and address any of those threats regardless. So from that point of view, any rearmament or any increase up to 5% of the GDP spent on military expenditure, doesn't make any difference. রাতের অন্ধকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন আমেরিকান স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের আদালতে মাদক পাচার ষড়যন্ত্র, অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মামলা শুরু হবে। এই কাজ করে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই ভারতীয় পণ্যের ওপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। জানা গিয়েছে, রাশিয়ার তেল কেনার পরিমাণ কমালেও এখনো পুরোপুরি বন্ধ করতে পারেনি ভারত। এই অপরাধেই ভারতীয় পণ্যের ওপর শীঘ্রই নতুন করে নেমে আসতে পারে শুল্কের খাড়া, এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, মূলত তারা আমাকে খুশি করতে চায়। প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক, তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তাদের ওপর চালানো শুল্ক শীঘ্রই বৃদ্ধি করতে পারি। ট্রাম্পের এই নতুন হুঁশিয়ারির পরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই এবার আপনাদের। They wanted to make me happy, basically. He wanted. Modi's a very good man. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad. এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে থাকা একজন সেনেটরকে বলতে শোনা যায়, ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর 25% শুল্ক আরোপ করেছেন। আমি প্রায় 1 মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম এবং তিনি শুধু এই বিষয়ে কথা বলতে চাইছিলেন যে তারা কিভাবে কম রাশিয়ান তেল কিনছে। আপনি কি প্রেসিডেন্টকে শুল্ক তুলে নিতে বলবেন? এই কৌশলটি কাজ করে, তাই আমি আশা করছি আমরা বিলটা উত্থাপন করব। এটি 0 থেকে 500-র মধ্যে, তিনি সংখ্যাটা বেছে নেন, অন্য কেউ নয়। কিন্তু যদি আপনি সস্তায় রাশিয়ান তেল কেনেন, তাহলে পুতিনের যুদ্ধযন্ত্রকে সচল রাখছেন। আমরা শুল্কের মাধ্যমে প্রেসিডেন্টকে এমন একটা কঠিন সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেবার চেষ্টা করছি। আমি সত্যি বিশ্বাস করি যে তিনি ভারতের সঙ্গে যা করেছেন সেটাই প্রধান কারণ যে ভারত এখন উল্লেখযোগ্যভাবে কম রাশিয়ান তেল কিনছে। তাই আমি আশা করি আমরা শীঘ্রই এই বিলটা পাশ করব। এরপরই ট্রাম্পকে বলতে শোনা যায়, যত তারা আমাকে খুশি করতে চায়, প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ, তিনি একজন ভালো লোক, তিনি জানেন আমি খুশি নই, আমাকে খুশি করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তাদের ওপর চাপানো শুল্ক শীঘ্রই বৃদ্ধি করতে পারি। কি বলেছেন ট্রাম্প এবং সেনেটারই বা কি বলেছেন, আসুন শোনাই। They put a 25% tariff on India for buying Russian oil. I was at the Indian ambassador's house about a month ago, and all he wanted to talk about is how they're buying less Russian oil. Would you tell the president to relieve the tariff? This stuff works. So I'm hoping we'll bring the bill up. It is from 0 to 500. He picks the number. Nobody else does. But if you're buying cheap Russian oil, keeping Putin's war machine going, we're trying to give the president the ability to make that a hard choice by tariffs. I really do believe that what he did with India
is the chief reason India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after Well, they this, wanted to make me happy, basically. He wanted. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid bad of for that. them. ভারত এখনো রাশিয়া থেকে তেল কিনছে, তাই ভারতের ওপর আমরা শীঘ্রই নতুন করে শুল্ক আরোপ করতে পারি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বন্ধু মোদীকে হুমকি দেওয়ায় ট্রাম্পকে দাবরানি দিতে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তিনি অবশ্য সরাসরি ট্রাম্পের নাম করেননি, কিন্তু ন্যাটোর মাধ্যমে ঘুরিয়ে ট্রাম্পকে হুমকি দিয়েছেন। পুতিন বলছেন, আমরা ন্যাটো কর্তৃক যে কোনো ধরনের পুনঃ অস্ত্রায়নকে রাশিয়ার জন্য হুমকি বলে মনে করি না, কারণ আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং আমরা আমাদের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সক্ষমতার ক্রমাগত উন্নতি সাধন করছি। ন্যাটো যাই করুক না কেন, তা হয়তো কিছু নির্দিষ্ট হুমকি তৈরি করতে পারে, কিন্তু আমরা সেই হুমকিগুলোর যে কোনোটিরই জবাব দেব এবং সেগুলো মোকাবিলা করব। তাই সেই দৃষ্টিকোণ থেকে কোনো পুনঃ অস্ত্রায়ন বা জিডিপির 5% পর্যন্ত সামরিক ব্যয়ের বৃদ্ধি আসলে কোনো পার্থক্য তৈরি করে না। কি বলেছেন পুতিন, শুনবো। We do not believe any kind of rearmament by NATO to be a threat to Russia because we are self-sufficient in terms of ensuring our own security, and we are constantly improving our armed forces as well as our defensive capabilities. Whatever NATO does, this certainly might create certain threats, but we are going to respond and address any of those threats regardless. So from that point of view, any rearmament or any increase up to 5% of the GDP spent on military expenditure, doesn't make any difference. অন্যদিকে রাতের অন্ধকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছেন আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের আদালতে মাদক পাচার ষড়যন্ত্র, অস্ত্র রাখা, এরকম একাধিক অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে মামলা শুরু হবে। আর এই কাজ করে ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে ভারতীয় পণ্যের ওপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। কি বলেছেন ট্রাম্প, আসুন শোনাই আপনাদের। They wanted to make me happy, basically. He wanted. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid bad of for that. them. They wanted to make me happy, basically. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।